তো বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো আমি তোমাদেরকে আজকে একটা মাছের ভর্তা বানায় দেখাবো যে আমরা প্রবাসীরা কিভাবে কি করি। এখানে প্রথমে মরিচ নিয়ে নিই। তো বন্ধুরা, একদম টাটকা মরিচ নিয়ে নিছি। তো কাজের থেকে যাইতেছি রুমে, গোসল টোসল দিয়ে তারপরে পাক করব। তো প্রথমে যে কাজটা করবো, যে মাছটা ভিজাই দিব, ফ্রিজে আছে মাছটা ভিজাই দিয়া তারপরে গোসল দিব। গোসল দেওয়ার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, চলে আসলাম গোসল টোসল করে। এই যে এখানে 3-4 টুকরা মাছ নিয়ে নিছি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম দিচ্ছি। তো আমি মাছের মধ্যে লবণ যা লাগে দিয়ে দিচ্ছি। তো এখানে কড়াই গরম হয়ে গেছে, তো আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা এখান দিয়ে গরম হইতে থাক, তারপর আমি আরেকটা কাজ করে নিই। এখানে পেঁয়াজ রসুন যে রাখছি ওইগুলো একটু দইয়া ময়া একটু করে নিই। দেখতে পারছো 3টা পেঁয়াজ নিছি আর কয়টা মরিচ নিছি। তো এখানে আমার কড়াই দেখা যাইতেছে গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি একের পর এক। 4 পিস মাছ আমি দিয়ে দিব। 4 পিস মাছ দিয়ে আজকে ভর্তাটা হবে। তো এখানে আমার মাছ দেওয়া শেষ। এই 4 পিস মাছ দিয়ে আমি ভর্তা করব। তো বন্ধুরা, দুঃখের বিষয়, একটা মাছ আমার পুড়ে গেছে, আমি ছিলাম না। তো পুড়ে গেছে অনেকখানি, তো সমস্যা নাই, এটা আমি এমনিও নিব না। তো আমি পেঁয়াজ মরিচ কাইটা এই যে এরকমভাবে একটু হালকাভাবে একটু সিদ্ধ করে নিব তেল দিয়ে, ঠিক আছে? একটু হালকা ভেজে নিব। ভেজে নিলে হবে কি, এটার দাগ থাকবে না। তো দেখো, আমি মাছগুলা বাইসা কাটা মারা সব আউট করে ফেলছি, ফালাই দিছি। ফালাই দিয়ে এখন এভাবে আমি রাখছি। তো এখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজটাও হয়ে গেছে। তো এই পেঁয়াজটা হালকা সিদ্ধ করে নেওয়ার কারণ আছে। তো আমি একটু চা খেয়ে নিই, কারণ আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। তো চাটা খাইলে হয়তো ঠান্ডাটা ছাড়বে। তো একটু চাটা খাইয়ে নিই, তারপরে আমি ভর্তা করা শুরু করে দিব। তো ভর্তাটা করব, অনেক টেস্টি করে করব, আর চাটাও অনেক ভালো হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছেঁচুনি নিয়ে নিছি, আর ছেঁচুনির মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলা। তো প্রথমে মাছগুলা একটু করে নিতে হবে, ছেঁচে নিতে হবে। তো আমি ছেঁচে নিচ্ছি। তো দেখো কি সুন্দর করে কাঁটাগুলা বাছছি। হয়তো তোমাদের কাছে কিরকম হবে জানি না, কিন্তু আমার কাছে বেস্ট, ঠিক আছে? যেহেতু আমি ছেলে মানুষ, এখানে একটু আদা নিয়ে নিছি, কারণ আদা না দিলে ভর্তাটা স্বাদ হবে না। তো আদা মাদা ছেঁচে এখানে পেঁয়াজ মরিচটি একটু ছেঁচা দিচ্ছি আমি, যেহেতু এক হাতে ফোন ধরছি আর এক হাতে করতেছি, তার জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না। তো এখানে আমার ভর্তা এরকম করে হয়েছে। তো এই ভর্তাটা আমি মাখাই। দেখো ভর্তাটা কত সুন্দর হয়েছে, এটা খাইতে কিন্তু আরও স্বাদ লাগবে, ঠিক আছে? একদম অসাম, বলার মতো না, এত পরিমাণে স্বাদ লাগবে। তো বন্ধুরা, আমার ভর্তা করা শেষ। এখন আমি 2 লাখ খাইয়ে নিচ্ছি, কারণ যেহেতু সারাদিন কাজ করছি, দুপুরবেলা খেয়েছিলাম, এখনও খাইনি। তো এখন সন্ধ্যা 7টা বাজে দিতেছে, তাই খাইয়ে নিচ্ছি। ভালো থাকবা সবাই।